কলেজ থেকে ভরি ভরি কন্ডম, মদের বোতল, গাঁজা, কলেজে পার্সোনাল রুম যেখানে হচ্ছে বেড আছে, তাকিয়া আছে, বালিশ আছে, সাবান, মানে আলিশান বাংলো। বাংলো না, ওয়ে হোটেল। ভাই আগেকার দিনে সাংবাদিকরা যেত কলেজ স্কুলে বিভিন্ন মেধাবী ছাত্রদের তুলে ধরার জন্য, যদি কেউ ভালো রেজাল্ট করতো, ভালো কিছু করলো, ভালো স্পোর্টসে কোনো কিছু নাম করলো, তাদেরকে তুলে ধরার জন্য, তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, মানে রত্নের খোঁজে কলেজে যেত, স্কুলে যেত। বাট কিন্তু এই মুহূর্তে মিডিয়া গিয়ে কলেজে কি খুঁজে পায়? কন্ডম, প্রেগনেন্সি কিট, বিয়ারের বোতল, গাঁজার কলকে। ফোর্স নিশ্চয়ই গাঁজার কলকে এটা ভাই কন্ডম ইউজ করার জন্য নিয়ে আসতো না। এটা কোন কলেজ? এই মুহূর্তে আমরা এসেছি বি.আর. আম্বেদকর কলেজে। বি.আর. আম্বেদকর কলেজ। যদি এটা ক্লিয়ার হয়নি কারাই এই কাজের সাথে যুক্ত ছিল, এটা কাদের জন্য ছিল? স্টুডেন্টরা এটা ইউজ করতো, ইউনিয়নরা ইউজ করতো, নাকি টিচার স্টাফরা? এটা আর একটা স্কুল, এটা স্কুল। এই স্কুলে একটা বেড, আলমারি, আলমারিতে কিছুই নেই। একটা মুভের বোতল দেখতে পাচ্ছি, মানে চোট ফোট লাগলে ইউজ করার জন্য। আর একটা তুলোর প্যাকেটও দেখতে পাচ্ছি, মানে কারো কেটে ছড়ে গেলে তুলোটা ইউজ করবে আর কি। আর একটা কিসের বাক্স? এটা কি? খুলুন। অরেঞ্জের কোনো ফ্লেভার? এটা কি? স্কুলের মধ্যে কন্ডোমের প্যাকেট পাওয়া যাচ্ছে। সর্বনাশ। ওই দেখো পিছনে আর একজন, এত কিছু হয়ে যাওয়ার পরে আর একজন বলছে ধরুন এটা কিসের প্যাকেট দেখি। আরে পরিষ্কার করে লেখা আছে সালা কন্ডোমের প্যাকেট, সবাই বলছে এটা কন্ডোমের প্যাকেট, তারপরেও বলছে এটা ধরুন খুলে দেখি এটা কিসের প্যাকেট। ভাই অলরেডি বলে দিয়েছে এটা কন্ডোমের প্যাকেট। নতুন প্রশ্ন জিজ্ঞেস কর, কোন ফ্লেভার, কত দাম, কবে এক্সপায়ারি, এইসব জিজ্ঞেস কর। একটা লোক পিছন দিয়ে কনস্ট্যান্ট জিজ্ঞেস করে যাচ্ছে কিসের প্যাকেট এটা। এতক্ষণে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে এটা কিসের প্যাকেট, মানে দর্শক যারা দেখছে তারাও জানতে পেরে গেছে এটা কিসের প্যাকেট। খালি এই লোকটা বুঝতে পারছে না, বলছে বার করো, বার করে হাতে খুলে দেখাও। আচ্ছা বলছে ম্যান ফোর্স, এটা মানে কন্ডমটা উচ্চারণ করছে না। এতদিন যেরকম ভাবে বাচ্চাদের পড়াশোনা শিখিয়েছে, মানে কোনো অবজেক্ট নিয়ে এসে বলা হতো এটা কি, এটা কি, নাম বলো, বাচ্চারা বলতো, তারপরে তার স্পেলিং গুলো বলতো। তো এখন প্রিন্সিপালকে পড়াশোনা শেখানো হচ্ছে এটা কি, স্পেলিং করতে বলছে। কেউ বলছে বক্সটা পড়ুন, কেউ বলছে বক্সটা তুলে ধরুন, কেউ বলছে বক্সের গায়ে যেটা লেখা আছে সেটা পড়ুন, স্পেলিংটা বলুন। প্রিন্সিপাল কিন্তু কিছুতেই বলতে চাইছে না এটা কি। এতটা ঢিটমোনায় কোনো বাচ্চাও না, বা এতটা গোবর কোনো বাচ্চার মাথাতেও থাকে না। পাবলিক স্কুলগুলোয়, মানে নর্মাল স্কুলগুলোতে কি অবস্থায় বাথরুমগুলো থাকে, একটা বাথরুমের মধ্যে মানে একসাথে 20-25 জন ইউজ করতে পারে সেরকমভাবেই বাথরুম বানানো হয়। কিন্তু এইটা হলো স্পেশাল স্কুল, যার জন্য বাচ্চাদের জন্য আলাদা বেডরুম আছে এবং অ্যাটাচ টয়লেট আছে। ইউজ করা কন্ডোমের প্যাকেটও আছে, ইউজ করা বাথরুমেও কি আছে? সর্বনাশ করেছে। বাথরুমের মধ্যেও কন্ডোমের প্যাকেট পড়ে আছে, মানে ইউজ করে কেউ ঢুকিয়ে দিয়েছে, সেটা বাইরে ফেলেনি, সদ্য ব্যবহৃত হয়েছে আর এইটার কেউ হাত দিয়ে তুলছে না। তবে এই মুহূর্তে এই সবের মধ্যে, এই সব কেচ্ছা কেলেঙ্কারিতে সবচেয়ে যে কলেজটা এগিয়ে আছে সেটা হলো সুরেন্দ্রনাথ কলেজ, যেখানে কিনা ভুড়ি ভুড়ির টাকা পাওয়া গেছে, যেখানে কিনা কন্ডোম এবং বিয়ারের বোতল এবং আলাদা আলাদা পার্সোনাল কামরা খুব ভাবে পাওয়া গেছে, সেটা হলো সুরেন্দ্রনাথ কলেজ। সুরেন্দ্রনাথ কলেজ একেবারে শহরের বুকে যে কলেজ, সেই শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে রীতিমতো এসি রুম একটা নয় দুটো, তার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। তবে এই মুহূর্তে যেসব ছেলে মেয়েরা রিসেন্টলি মানে 10-12 বছরের সুরেন্দ্রনাথ কলেজ থেকে পড়ে পাশ করেছে এবং যাদের বিয়ে হয়ে গেছে, আমি ভাবছি তাদের অবস্থাটা কি হচ্ছে।
তবে এই মুহূর্তে যারা রিসেন্টলি বিয়ে করতে যাচ্ছে তারা অবশ্যই আশা করি একটু খোঁজ খবর নিয়ে নেবে যে এই যেসব কলেজ থেকে এইসব পাওয়া যাচ্ছে কন্ডোমের প্যাকেট, বিয়ারের বোতল, সেই সব কলেজে মানে পাত্রী এই কলেজের ছাত্রী ছিল কিনা, আর যদি এই কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকে তাহলে তারা ইউনিয়ন করতো কিনা সেটাও একবার কিন্তু ভালো করে যাচাই করে দেখে নেবে। তো রিসেন্টলি এই মুহূর্তে আর কিছুদিন আগে একটা মেয়ে রিসেন্টলি একটা ক্যাব ড্রাইভারকে খুবভাবে প্রতারণা করেছিল এবং হ্যারাস করেছিল। পেমেন্টটা করতে হবে। রীতিমতো ওখানে আমাকে গায়ে হাত দিয়ে হ্যারাস করলে। আবার এই কিছুদিন যেতে না যেতেই আর এক ভিডিও ভাইরাল হয়ে গেছে আরেকটি মেয়ে যে কিনা একটি রাইডারকে মানে র্যাপিডো বা উবের ওলা কিছু বুক করে এবং তাকে কিভাবে হেনস্থা করেছে সেই ভিডিও দেখে নিন। দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আমি না একটা ক্যান্সেল করে দিন যখন দুটো রাইড ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন ক্যান্সেল। থাপ্পড় মারবো। তারপরে বাহ, তারপরে আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি এখন ব্যাপার হলো এই ছেলেটাই যদি ঘুরিয়ে এই কথাটাই বলতো যে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো, মানে এই মেয়ে যদি একটা থাপ্পড় মারার ক্ষমতা রাখে তাহলে এই ছেলের কাছেও ক্ষমতা আছে দুটো থাপ্পড় মেরে দেওয়ার। বাট এরম তো কখনোই করবে না কোনো ছেলেপুলে আশা করি। বাট এটা যদি বলেও ফেলে তাহলেও কিন্তু তার বিরুদ্ধে একটা চরম কিছু স্টেপ নিয়ে নিতে পারে প্রশাসন, বা এই মেয়েটাই যদি কমপ্লেন করে দেয় এই ছেলেটার অবস্থা খারাপ হয়ে যাবে। এবং এই দম নিয়েই এই মেয়েটা দেখো কিভাবে একটা ছেলেকে এই সব কথা বলার সাহস পেল। আচ্ছা আচ্ছা তার মা বাবা তুলে গালাগালি দিচ্ছে এবং তাকে চড় মারার ধমকিও দেখাচ্ছে। আমি যেহেতু মেয়ে আমি যা ইচ্ছা বলতে পারবো, আর এই যেহেতু উবের ড্রাইভার একে অনেক ছোটই করা যায়, মানে প্রফেশনটা হয়তো এর থেকে নিচে মনে করছে, এই মেয়েটি মনে করছে যে আমার থেকে তো আমি তো অফিসার আর এই ছেলেটি আমার থেকে অনেক নিচে, তাই তাকে দুটো গালাগালিও দেওয়া যায় এবং সবার সামনে বলা যায় যে কানে চড় মেরে দেবো, দুটো থাপ্পড় মেরে দেবো, এই কথাটা বলা যায়। আমারও সকালে আচ্ছা, সকাল সকাল অফিসে যাচ্ছে মানে মাথা গরম করিয়ে দিচ্ছে, আর এই ছেলেটা সকাল সকাল যে লসটা করালো সেটার কোনো দাম নেই। মানে আজ এ মেয়ে বলে অফিসে চাকরি করে বলে এর দেরি হতে পারে, এর মুড চেঞ্জ হতে পারে, এর মাথা গরম হয়ে যেতে পারে, কিন্তু এ যেহেতু ছেলে আর এ র্যাপিডো চালায় তাই জন্য এর কোনো কিছুর দাম নেই। দুটো বাইক যখন বুক অলরেডি করে নিয়েছে তো দুটো বাইকেই যেতে হবে এরকমও ব্যবস্থা আছে। মানে ঘটনাটা এরকম ঘটেছিল, এই মেয়েটি দুটো বাইক বুক করেছে। হ্যাঁ, এরকম অনেকেই করে থাকে যে একটা অ্যাপে অনেকক্ষণ দেরি করে বা আসতে চায় না, রাইডাররা ধরে বসে থাকে, বার্গেনিং করার চেষ্টা করে, তখন যদি টাকা বেশি না দেয় তারা অ্যাপে ক্যান্সেল না করে, মানে রাইডার বলে দেয় যে আসবো না, অথচ ক্যান্সেলও করে না। তো অনেকে এরকম করে থাকে যে দুটো বুক করে থাকে যে যেটা আগে আসবে সেটাই উঠে পড়বে। বাট এটা ততটাই করা উচিত যতক্ষণ যদি কেউ অ্যাকসেপ্ট করে নেয় এবং যদি কোনো রাইডার বলে দেয় যে আমি আসছি, তাহলে অবশ্যই যে অন্য রাইডারটা আছে তাকে ফ্রি করে দেওয়া উচিত, তার সাথে ডিল না করে ক্যান্সেল করে দেওয়া উচিত। কিন্তু এই মেয়েটি সেটা করেনি, এ পুরো লাস্ট অবধি ওয়েট করেছিল যে দুটোর মধ্যে যে আগে ওর বাড়ির সামনে আসবে বা আগে ওর মাথায় হেলমেটটা দিয়ে দেবে বা যে আগে বলবে যে বাইকে উঠতে, তার বাইকে উঠবে আর একজনকে ক্যান্সেল করে দেবে। এবং এইটা করার দরুন এই ছেলেটি এত দূর আসাতে 1.5 কিলোমিটার আসাতে তার অনেকটাই তেল খরচা, যদি এখন তেলের দাম অনেকটাই হাই, এবং এটাই এই ছেলেটা বারবার ওকে বোঝানোর চেষ্টা করে যে এত দূর আসার পরে ক্যান্সেল কেন করলে, তো প্রথমেই করে দিতে পারতো। কিন্তু এই মেয়েটি যেহেতু সে অফিসার, মানে কোনো অফিসে কাজবাজ করে, তাই জন্য এই মেয়েটার কাছে এই ছেলেটির কোনো দাম নেই, যেহেতু কে উবের চালায় বা ওলা চালায় বা র্যাপিডো চালায়, এর কোনো রকম দাম এর কাছে নেই। এবং এটাও সে মনে করে নেয় যে তাকে যা তা করাই যায়, মানে চড়থাপ্পড় মেরেও দেওয়া যায়, এইসব কথাও বলে দেয়। এবং পরে এর আরেকটা ভিডিও আমি দেখলাম যেখানে হলো পুলিশ একে নাকি নিয়ে গেছিলো থানায়, নাকি বসিয়ে রেখেছে, এই মেয়েটি নাকি অলরেডি কমপ্লেনও করে দিয়েছে থানায় গিয়ে, এবং এই ছেলেটাকে আরও চূড়ান্ত অপমানিত হতে হয়, হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আর যদি এরকম পরিস্থিতিতে দুটো রাইডার পড়ে যাও, তারাও একটু পাশের লোকটি যেরকম চুপ করে আছে একেও একটু কথা বলা উচিত ছিল, একটু স্ট্যান্ড নেওয়া উচিত ছিল, তাতে হয়তো এই মেয়েটা বা এরা বুঝতে পারতো, এর মাও বুঝতে পারতো যে এই যে কাজটা করেছে এটা ভুল করেছে। যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই একে অপরকে সাপোর্ট করা উচিত, কারণ এখন ছেলেদের যাতাভাবে ফাঁসি দেওয়ার অনেক প্রসেস আছে, যে কোনো মেয়ের একটা অভিযোগে কিন্তু একটা ছেলের জীবন হেল হয়ে যেতে পারে। তো অবশ্যই যদি তুমি এরকম পরিস্থিতিতে পড়ো অবশ্যই ভিডিও রেকর্ড করে থাকো, এটা কিন্তু একটা বড় প্রুফ। তো এই ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো বন্ধু ক্যাব ড্রাইভার হয়ে থাকে বা গাড়ি চালিয়ে থাকে বা ওলা উবের করে থাকে অবশ্যই তার সাথে এই ভিডিওটা শেয়ার করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে।